إن جهنم كانت مرصادا নিশ্চয়ই জাহান্নাম ওদ পেতে রয়েছে, ফাঁদ পেতে রয়েছে। আল্লাহ তাআলা বললেন জাহান্নাম ওদ পেতে রয়েছে, ফাঁদ পেতে রয়েছে। তাদের জন্য যারা দুনিয়াতে আসার পরে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর জগতের ভিতরে পাঠিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে এমনিতেই ছেড়ে দেন নাই যে মানুষ তোমরা দুনিয়াতে যাওয়ার পরে তোমার মন যেভাবে চাই সেইভাবে তুমি চলবা। বলে না না, মানুষ তোমাকে স্বাধীনতা দিয়ে পাঠানো হয় নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে যেমন দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, তেমন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কিছু বিধান দিয়েছি। আর সেই বিধানগুলো আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে লিখে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা কিছু বিধান দিয়েছেন। এই বিধানগুলো যদি আমরা মেনে চলি, তবে আমরা আল্লাহ তাআলার ফরমানদার বান্দা, নেককার বান্দা, মধ্যবর্তী বান্দা। আর আল্লাহ তাআলার বিধানগুলো যদি আমরা মেনে না চলি, তবে আমরা হব আল্লাহ তাআলার নাফরমান, অবাধ্য। আমরা হব লিত্তাগিন, সীমালঙ্ঘনকারী। আর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এই সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। বলেন না নাউযুবিল্লাহ। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ তাআলার জাহান্নাম ফাঁদ পেতে রয়েছে। এই সীমা লঙ্ঘনকারী হলো তারা যারা জমিনে আসার পরে আল্লাহর হুকুম নামাজ পড়ে না, জমিনে আসার পরে আল্লাহর হুকুম মানে না, আল্লাহ তাআলাকে স্বীকার করে না, আল্লাহর হুকুম নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, যাকাত দেয় না। এক কথায় আল্লাহর হুকুম মতন যারা চলে না, তারাই হলো আল্লাহর সীমা লঙ্ঘনকারী, নাফরমান। তো আল্লাহ তাআলা বলেন এই সীমা লঙ্ঘনকারী, নাফরমান, বেঈমান কাফিরদের জন্য জাহান্নাম ওদ পেতে রয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। ওদ পাতা কাকে বলা হয়? বলে দুই পক্ষের ভিতরে যুদ্ধ লেগে গিয়েছে, তো এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করার জন্য যে গোপন ঘাঁটি, যেই গোপন ঘাঁটি বেঁধে তাহারা মাটি খুঁড়ে হোক অথবা অন্য কোনো উপায়ে তাহারা গোপন ঘাঁটি বেঁধে শত্রুর জন্য অপেক্ষা করে। যে শত্রু পক্ষ যখনই এই সীমানা অতিক্রম করে এইদিকে প্রবেশ করবে, তখনই তাদেরকে তড়িঘড়ি করে শত্রু বাহিনীদেরকে পাকড়াও করে ফেলে, ধরাশায়ী করে ফেলে। বলে ঠিক তার তো আরো কঠিন ভাবে আল্লাহ তাআলার জাহান্নাম সীমা লঙ্ঘনকারীদেরকে পাকড়াও করার জন্য ওদ পেতে রয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জাহান্নাম কোথায় ওদ পেতে রয়েছে? মুফাসসিরিনে কিরাম বলেন এই জাহান্নাম পুলসিরাতের উপরে ওদ পেতে রয়েছে। পুলসিরাতের উপরে জাহান্নাম ওদ পেতে রয়েছে। মুফাসসির এই সূরাতুন নাবারে আয়াতের উপরে সূরাতুল মারিয়াম থেকে ৭০ নম্বর আয়াতে কারিমা উল্লেখ করে বলেন আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াইনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াইনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেকটা মানুষকে পুলসিরাত অতিক্রম হতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা হলো তোমার রবের অবশ্য পালনের ওয়াদা। অর্থাৎ কোন মানুষ যদি জান্নাতে যেতে চায়, তাহলে অবশ্যই তাকে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার ওয়াদা। পুলসিরাত অতিক্রম করুন ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা
71 নম্বর আয়াতের ভিতরে বলেন ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا বলে এই পুলসিরাত কারা অতিক্রম করতে পারবে বলে যাদের কাছে ঈমান রয়েছে যাদের কাছে ঈমান রয়েছে তারাই এই পুলসিরাত থেকে মুক্তিতে জান্নাতে চলে যাবে আনাজারুল জালিমিনা ফিহা জিসিয়া আর যারা জালিম কাফের আল্লাহর হুকুম মতন চলে নাই নবীজির তরিকা মতন চলে নাই এমন এমন বেঈমানেরা এই জাহান্নামে পুলসিরাত কেটে কেটে পুলসিরাতের মাধ্যমে তারা জাহান্নামে পড়ে যাবে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষকেই পুলসিরাত অতিক্রম হতে হবে, এটা আমাদের আল্লাহ তাআলার ওয়াদা। পুলসিরাত অতিক্রম করুন ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই পুলসিরাতটা কেমন? ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহ পাকের হাবিব পুলসিরাতের পরিচয় দিয়ে বলেছেন এই পুলসিরাত এমন একটা পুল যার চতুর্দিকে শুধু আগুন আগুন, যাহার নিচে রয়েছে জাহান্নাম। এই পুলসিরাতে যে উঠবে তার ডানেও থাকবে আগুন, বামেও থাকবে আগুন, উপরেও থাকবে আগুন, নিচেও থাকবে আগুন। এই পুলসিরাত অতিক্রম করে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তির অতিক্রম হইতে 25,000 বছর লেগে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কত হাজার বছর লাগবে? 25,000 বছর লাগবে। বলে এই পুলসিরাতের পুলটা কেমন হবে? বলে পুলসিরাতের পুলটা চুলের চাইতেও চিকন হবে, পুলসিরাতের পুলটা চুলের চাইতেও চিকন হবে, চুলের চাইতেও গাঢ় হবে। আমার ভাইরা, এটা হলো পুলসিরাতের বিবরণ। আমার ভাইরা, এই পুলসিরাতের উপরে আল্লাহ তাআলা 2 ধরনের ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। কয় ধরনের? 2 ধরনের ফেরেশতা আল্লাহ তাআলা এই পুলসিরাতের উপরে নির্ধারণ করে রেখেছেন। এক ধরনের ফেরেশতা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা। এই রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার ইমানদার বান্দারা যখন পুলসিরাতে উঠবে তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ধরিয়া ধরিয়া পুলসিরাত থেকে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেউ বা যাবে বৃষ্টির আকারে, কেউ বা যাবে দ্রুতগামী ঘোড়ার বেগে, কেউ বা যাবে উটের বেগে, কেউ বা যাবে দৌড়ের বেগে, কেউ বা যাবে হাঁটিয়া হাঁটিয়া, কেউ বা যাবে আমার হাঁটবে আমার 2বার করে যাবে। এইভাবে হোসেন কেউ বা যাবে। অর্থাৎ তার ইমান ও আমল অনুপাতে তার গতি বাড়বে। ঠিক না ঠিক? বান্দার ইমান ও আমলের অনুপাতে কি বাড়বে? পুলসিরাতের অতিক্রমের গতি বাড়বে। আমার ভাইরা, মুফাসসিরিন কিরাম তাফসীরে নূরুল কোরআনের ভিতরে মুফাসসির এই সূরাতুন নামের 20 নম্বর আয়াতে বলে তাফসীরে একটা হাদিস এনেছেন। হাদিসখানা আবু দাউদ বাইহাকী শরীফ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দিয়ে হাদিসখানা আনা হয়েছে। এই হাদিসে বলা হয়েছে পুলসিরাতের উপরে বান্দাকে 7 জায়গায় বাধা দেওয়া হবে। কয় জায়গায়? 7 জায়গায় বান্দাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ পুলসিরাতের ভিতরে আল্লাহ তাআলা 7টা গেট রাখবেন, যেখানে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে। বান্দা প্রথম গেটে যাইলেই প্রশ্ন করবে, দ্বিতীয় গেটে গেলেও প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে শুনুন। 7 জায়গায় 7টা গেট, 7 জায়গায় বান্দাকে কি করা হইবে? বাধা দেওয়া হইবে, জিজ্ঞাসাবাদ করা হইবে। বাইহাকী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা পুলসিরাতের ভিতরে 7 জায়গায় 7টা গেট বানাইয়া ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন, যেখানে বান্দাকে পুলসিরাত অতিক্রম করার সময় প্রশ্ন করা হবে।
এক নম্বরের গেটটার নাম হলো ঈমান নামক গেট। বলেন এক নম্বরের গেটটার নাম কি? এক নম্বর গেটটার নাম কি? ঈমান। ঈমান নামক গেটে আল্লাহর বান্দারা যখন যাবে তখন ফেরেশতারা তাদের কাছে জিজ্ঞাসা করবে, তোমার কাছে ঈমান আছে কিনা? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা? তুমি আল্লাহকে বিশ্বাস করেছিলে কিনা? রাসূলকে না দেখে বিশ্বাস করেছিলে কিনা? তুমি জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছিলে কিনা? এইভাবে তাকে প্রথমে ঈমানের ব্যাপারে প্রশ্ন করা হবে। যার কাছে ঈমান পাওয়া যাবে আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে ধরিয়া দ্বিতীয় গেটে পৌঁছায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আর যার কাছে ঈমান পাওয়া যাবে না, আল্লাহ তাআলার ফেরেশতারা নাফরমানদেরকে ধরিয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া পুলসিরাতের নিচে জাহান্নামে ফালিয়ে দেবেন। বলেন না নাউজুবিল্লাহ। একটু খেয়াল দিবেন ভাই, একটু খেয়াল দিবেন। তাহলে পুলসিরাতের উপরে 7টা গেট থাকবে, যেখানে বান্দাকে 7 জায়গায় জিজ্ঞাসাবাদ করা হবে। এই জিজ্ঞাসাবাদের প্রথম গেটটার নাম হলো কি? ঈমান। ঈমান নামক গেট, যেখানে বান্দা যদি ঈমান নিয়ে যায় তাহলে দ্বিতীয় গেটে যাওয়ার কি পাবে? পারমিশন পাবে। আর যদি বান্দার কাছে প্রথম গেটে ঈমান না থাকে তাহলে বান্দাকে ধাক্কা মেরে দূরে যাওয়ান লাগবে না, ধাক্কা মেরে নিচে হারাইয়ে দিলে সে জাহান্নামে, তার নির্ধারিত জাহান্নামে সে চলে যাবে। এ হলো প্রথম গেট। দ্বিতীয় গেটে ঈমানের কারণে যারা দ্বিতীয় গেট অতিক্রম করলো, দ্বিতীয় গেটে যাওয়ার পরে বান্দাকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে দ্বিতীয় গেটে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি তোমার জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলে কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। বান্দাকে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী পরক্ষণে বলেন, যাহার নামাজটা সহিহ হয়ে যাবে, যাহার নামাজটা সঠিক হয়ে যাবে, আল্লাহর নবী বলেন তার সমস্ত আমল সঠিক হয়ে যাবে। আর যার নামাজের ভিতরে বরকত দেখা যাবে, তাহলে সমস্ত আমলই কি ত্রুটি যুক্ত হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ঈমানের পরের গেটের নাম কি ভাই? নামাজের গেট, যেখানে নামাজের পরে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নামাজ যদি বান্দার ঠিক থাকে তাহলে তৃতীয় গেটে যাওয়ার পারমিশন দেওয়া হয়। আর যদি বান্দার নামাজ ঠিক না থাকে, দুনিয়ার জমিনে যদি বান্দা নামাজ আদায় ঠিক মতো না করে থাকে, তাহলে জাহান্নামের ফেরেশতারা ঘুরিয়া একটা ধাক্কা মেরে পুলসিরাত থেকে তাকে জাহান্নামের নিচে ফেলে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকের নামাজের দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলার ওয়াদা, যদি কেউ জান্নাতে যাইতে চায় তাহলে তাকে অবশ্যই পুলসিরাত অতিক্রম হতেই হবে। আর এই পুলসিরাতে বান্দাকে ঈমানের পরেই নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাদের ঈমান হয়তো আমরা এখানে যারা আছি প্রত্যেকের আমরা ঈমানদার, ঈমান আছে বলেই আমরা মসজিদে আসতে পেরেছি, কিন্তু প্রত্যেকে আমরা কিন্তু কি নয়? নামাজি নয়। তাহলে আমাদের আজ থেকে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা দেখেন, দুনিয়ার জমিনে কিন্তু টাকা পয়সার বিনিময় চলে, দুনিয়ার জমিনে ক্ষমতার বড়াই চলে, টাকা পয়সার বড়াই চলে, কিন্তু আখিরাতের জীবনে ওই আপনি দুনিয়াতে কোনো কাজ করতে গেলে ঘুষ দিয়ে আপনার কাজটা আপনি সমাধান করতে পারেন, কিন্তু আখিরাতের জীবনে কিন্তু কোন প্রকার ঘুষের লেনদেন বা বিনিময় হবে না। ঠিক না? ঠিক। যে পুলসিরাতের গোড়ায় যাই বলবেন, ভাই তোমাকে দিলাম 1 কোটি টাকা, আমাকে পার করে দাও, সেই সুযোগ আছে? সেই সুযোগ নাই। একটু খেয়াল দিয়ে শুনবেন, একটু লক্ষ্য করেন।
তাহলে প্রথমে ইমানের বিল, তারপরে নামাজের বিল। নামাজটা ঠিক হয়ে গেলে বান্দাকে তৃতীয় নম্বরে গিয়ে রোজার দিন নিয়ে পৌঁছানো হবে। তৃতীয় নম্বরে গিয়ে বান্দাকে রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বান্দার কাছে যদি রোজার আমলটা ঠিক মতন পাওয়া যায়, তাহাকে চতুর্থ নম্বর গেটে যাওয়ার জন্য পারমিশন দিবেন। আর যদি বান্দার জীবনে এসে আল্লাহর হুকুম রোজা না রেখে থাকে, ধাক্কা মেরে তাহাকে জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বরে গেটে যাওয়ার পরে বান্দাকে জান্নাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ও আমার বান্দা, তুমি দুনিয়াতে ধন সম্পদ পাওয়ার পরে, সম্পদশালী হওয়ার পরে তুমি যাকাত আদায় করেছিলে কিনা? যদি বান্দার কাছে যাকাতের পুঁজি পাওয়া যায়, তাহলে বান্দাকে এখান থেকে মুক্তি দিয়ে পঞ্চম নম্বরে পেটে যাওয়ার পারমিশন দেওয়া হবে এবং তাহাকে সহি সালামতে পঞ্চম নম্বরে গেটে পৌঁছে দেওয়া হবে। আর যদি বান্দার কাছে যাকাতের আমল পাওয়া না যায়, বান্দাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলিয়ে দেওয়া হবে। আমরা বলি নাউজুবিল্লাহ। পঞ্চম নম্বরে বান্দাকে জিজ্ঞাসা করা হবে হজের ব্যাপারে। কিসের ব্যাপারে? হজের ব্যাপারে। যে বান্দা দুনিয়াতে সম্পদশালী হওয়ার পরে হজ করছে কিনা। অনেকে মনে করে যে আমার নিকট ৫-৭ লাখ টাকা থাকলে, নগদ ব্যাংক ব্যালেন্স থাকলে হয়তো আমার উপরে হজ খরচ। কিন্তু এইটা বোঝে না যে বান্দার নিকট অনেক জায়গা জমি আছে, হয়তো কি নেই, টাকা নেই, কিন্তু এমনও জায়গা আছে যে জায়গার একটু টানা বেচলে ৮ লাখ ১০ লাখ টাকা কি হয়ে যায়। তো এই ব্যক্তি যদি বলে যে আমার উপরে হজ খরচ হয় নাই, তাহলে সে মিথ্যাবাদী নাকি সত্যবাদী? মিথ্যাবাদী। তাহলে জীবনে একবার হজ করা ফরজ। আর মাসআলা হলো, যদি কেউ কোনো উপায়ে তাহার উপরে একবার হজ খরচ হয়ে যায়, অর্থাৎ ধনী হয়ে যায়, আর তার উপরে হজ খরচ হয়ে গিয়েছে, আবার সে সময় মতো হজটা করে নাই, কিন্তু পরবর্তীতে গরিব হয়ে গিয়েছে, বলে তাহার উপরে যে হজ খরচ হয়েছিল সে ফরজিয়াত কিন্তু মাফ হয় নাই, তার উপরে ফরজের বিধান রয়ে গেছে। তাহলে সে পরবর্তীতে যদি গরিব হওয়ার দোহাই দেয়, তাহলে সেটা কাম্য হবে না, গ্রহণযোগ্য হবে না। পঞ্চম নম্বরে গেলে হজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। হজের আমল পাওয়া গেলে পারমিশন দেওয়া হবে ষষ্ঠ গেটে যাওয়ার জন্য। আর যদি না পাওয়া যায়, ধাক্কা মেরে জাহান্নামে তাহার নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, ষষ্ঠ গেটে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ পাকের বান্দা, তুমি গোসল ফরজ হয়ে যাওয়ার পরে জীবনে তুমি গোসল ফরজ হয়ে যাওয়ার পরে গোসল করেছিলে কিনা? কারণ হইল গোসল অনেক সময় অনেক মানুষ শরমের কারণে সকালবেলায় গোসল করে না। গোসল না করে সে নাপাক শরীর নিয়ে আল্লাহর জমিনে বিচরণ করে, ঠিক না বেঠি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় হাদিসে কুদসি পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যে 3 খাসলাত বিশিষ্ট মানুষ হলো আমার বন্ধু, আর যাদের নিকটে 3টা খাসলাত পাওয়া যাবে না, তারা হলো আমার শত্রু। 1 নম্বরে নামাজ, যারা নামাজ আদায় করবে তারা আল্লাহর বন্ধু। 2 নম্বরে রোজা, যারা রোজা রাখবে তারা আল্লাহর বন্ধু। 3 নম্বরে যারা অপবিত্রতার থেকে পবিত্রতা অর্জন করবে তারা আল্লাহ তাআলার বন্ধু। কিন্তু এই 3টা নামাজ, রোজা, পবিত্রতার থেকে সঙ্গে অপবিত্রতার থেকে সঙ্গে সঙ্গে তারা গোসল করবে না, অর্থাৎ তারা হইবে আল্লাহর শত্রু। বলেন না নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা এরপরে পঞ্চম গেটে হজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ষষ্ঠ গেটে পবিত্রতার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ওযু গোসলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আর সপ্তম নম্বরে বান্দার হকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কিসের ব্যাপারে? বান্দার হকের ব্যাপারে, যে তুমি ভাই হয়ে তোমার ভাইয়ের হক আদায় করেছিলে কিনা, তুমি ভাই হয়ে তোমার বোনের হক আদায় করেছিলে কিনা, নাকি তাদের হক তুমি ঠগাইয়া খাইছো? তুমি সন্তান হিসাবে বাবা মায়ের হক তুমি পালন করেছিলে কিনা, আবার তুমি বাবা মা হিসাবে তোমার সন্তানের হক আদায় করেছিলে কিনা? এইভাবে
হকের ব্যাপারে বান্দাকে 70 নম্বর ঘেটে জিজ্ঞাসা করা হবে। এই 7টা জিজ্ঞাসাবাদের ভিতরে যে ব্যক্তি সঠিক অ্যান্সার দিতে পারবে, এই 7টা বিষয়ে যে পরিপূর্ণ জবাব দিতে পারবে, তাহার নথিতে আমল দেখাইতে পারবে, আমল নামায় সে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, পুলসিরাত অতিক্রম হইতে হলে, পুলসিরাতের পার হয়ে জান্নাতে যেতে হলে আমাদের ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পবিত্রতা এবং পরের হক আদায় করার দরকার আছে না নাই? এই 7টা আমল আমাদের নিকট পাইলে আমরা জাহান্নাম অর্থাৎ পুলসিরাত অতিক্রম করে জান্নাতে যেতে পারবো। সময় তো শেষ হয়ে গিয়েছে। একটা ছোট্ট হাদিস বলি, যেটা খুতবা পাঠানতে তেলাওয়াত করেছিলাম। হাদিসে কারিমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করার পরে এই জাহান্নামকে আরাম আয়েশ নামক লোভনীয় বিষয়বস্তু দ্বারা ঢেকে রেখেছেন। আর আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করার পরে দুঃখ, কষ্ট, যন্ত্রণা নামক শরীয়তের বিধান দিয়ে জান্নাতকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। এটা একটা আরো ব্যাখ্যাশীল একটা হাদিস, অনুকূলে আরো বড় বিশাল আকারে হাদিসটা বর্ণনা হয়েছে। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, আমার তৈরিকৃত জান্নাতটা তুমি একটু দেখে আসো। জিবরাইল যাওয়ার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখিয়া জান্নাতকে এমন ভাবে আল্লাহ তাআলা সুসজ্জিত করে রেখেছেন, এই জান্নাতের অবস্থা দেখে জিবরাইল খুশি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল খুশি হইল কেন? বলে, হে আল্লাহ, জান্নাতকে আপনি এমন সুন্দরভাবে তৈরি করে সাজিয়ে রেখেছেন, এই জান্নাতের খবর যদি আপনার বান্দারা জানতে পায়, তাহলে তারা এই জান্নাতে কামাই না করে পারবে না, অর্থাৎ আপনার সমস্ত বান্দারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, এবার যাও, জাহান্নামটা ভ্রমণ করে দেখে আসো। জিবরাইল জাহান্নামে গেলেন। জাহান্নামের দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেখার পরে জিবরাইল খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, জিবরাইল খুশি হইলা কেন? বলে, আল্লাহ, আপনি জাহান্নামে আপনার নাফরমানদের জন্য যেই শাস্তি আপনি প্রস্তুত করে রেখেছেন, এই শাস্তির খবর যদি আপনার বান্দারা জানতে পারে, তাহলে কোনোদিন তারা গুনাহের কাজ করবে না, কোনোদিন তারা গুনাহের কাজ করিয়া জাহান্নামী হইবে না। এই জন্য আমি খুশি হয়ে গেলাম। এবার আল্লাহ তাআলা দ্বিতীয়বার তাহাকে জান্নাত দেখার জন্য বললেন। এবার দ্বিতীয়বার জান্নাত ভ্রমণ করতে গিয়ে জিবরাইল জান্নাত দেখতে পায় না। জান্নাতের ভিতরে নামাজ নামক পর্দা লাগিয়ে দিয়েছেন, রোজা নামক শরীয়তের পর্দা লাগিয়ে দিয়েছেন, হালালের পর্দা লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা জিবরাইলকে বুঝাইলেন, ও জিবরাইল, এই জান্নাতে যদি কেউ ঢুকতে চায়, চাইলেই সে জান্নাতে ঢুকতে পারবে না। সেই জন্য তাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থাৎ শরীয়তের বিধানগুলো কষ্ট করে মেনে নিজের ইচ্ছায় মতন নয়, আল্লাহর ইচ্ছা মতন, নবীজির তরিকা মতন চলে কষ্ট করে তাকে জান্নাত অর্জন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইলকে জাহান্নামে পাঠাইলেন। এবার দেখে যে না, জাহান্নাম দেখা যায় না। জিবরাইল কেঁদে দিলেন। জিবরাইল দেখতে পাইতেছেন এই জাহান্নামটাকে লোভনীয় বিষয়বস্তুর দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে ঢাকিয়ে রেখেছেন। জিবরাইল বুঝা ফেলাইছে, হায় হায়, মানুষ এই লোভনীয় বিষয়ের পিছনে দৌড়াইতে টেলিভিশন সিনেমার পিছনে দৌড়াইতে বেনামাজি হইয়া আরামে ঘুমাইতে সে নিজে কখন জাহান্নামী হয়ে যাবে বান্দা নিজেও বলতে পারবে না। এই জন্য আমার ভাইরা, গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যেটা ব্যাখ্যা করে আলোচনা করার দরকার ছিল, কিন্তু সময় না থাকার কারণে আমি সব ভেঙে বলতে পারলাম না।
আমি আপনাদেরকে সহজেই বলতেছি, জান্নাতে যেতে হলে শরীয়তের বিধান মেনে তাকে কষ্ট করে জান্নাতে যেতে হবে, আর জাহান্নাম থেকে বাঁচতে হলে লোভনীয় আরাম আয়েশগুলো ছেড়ে তাহাকে জাহান্নামের লোভনীয় আরাম আয়েশ মজাদার। গুনাহ করতে কিন্তু মজা আছে, গুনাহ করতে কি আছে? সাময়িক মজা আছে। বলে গুনার এই মজাটা তোমাকে ছাড়তে হবে, তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।